হ্যালো এভরিওয়ান। গতকাল আপনাদের জন্য ভিডিও বানানোর সময় যখন আমি নিচে গিয়েছি তখন আমার কাছে একটা টাচ অ্যান্ড গো থেকে একটা পার্সেল আসছে। টাচ অ্যান্ড গো ই ওয়ালেট হচ্ছে নর্মালি বিকাশের মতন একটা অ্যাপ, যেটা থেকে আপনি যে কোনো জায়গায় পেমেন্ট করতে পারবেন, কার্ড পেমেন্ট করতে পারবেন। যেহেতু এখানে এত ক্যাশ অ্যাভেলেবল না, সো কার্ড পেমেন্টের জন্য এটা আপনাদের জন্য একটা কনভিনিয়েন্ট অপশন হতে পারে। যেহেতু এই অ্যাপটা ইউজ করে অ্যান্ড এই কার্ডটা ইউজ করে আপনি গ্রসারি স্টোর, আপনার কারের টোল পেমেন্ট, অ্যান্ড আপনি যদি নর্মালি এখানে এমআরটি অ্যান্ড এলআরটি ইউজ করেন তখনও যে কোনো পেমেন্ট অর্ডার করতে পারবেন, ফুড অর্ডার করতে পারবেন, অ্যান্ড ইভেন আপনার ভেহিকেলও বুক করতে পারবেন অ্যান্ড পে করতে পারবেন। সো আই থিঙ্ক যে একটা স্টুডেন্টের জন্য এই কার্ডটা অনেক ইম্পর্টেন্ট অপশন, যেহেতু ব্যাংক কার্ড পেতে আমাদের অনেক সময় লেগে যায়। সো চলেন দেখি যে আজকে আমার পার্সেলে কি আছে এবং এই কার্ডটা ওপেন করে এই কার্ডটা কেমন দেখতে হয় অ্যান্ড কী কী থাকে, তো এটা নিয়ে আপনাদের দেখাবো। হ্যালো এভরিওয়ান। গতকাল আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে টাচ অ্যান্ড গো থেকে আমাদের একটা পার্সেল আসছে। তো আমি ভাবলাম যে আপনাদের সাথে একটা পার্সেল ওপেনিং ভিডিও করা যাক। সো চলেন দেখি এই পার্সেল ভিতরে কি আছে। নর্মালি আমি মালয়েশিয়ার আসার কিছুক্ষণ পরেই এই টাচ অ্যান্ড গো থেকে একটা ই ওয়ালেট কার্ড অর্ডার করেছিলাম। এই টাচ অ্যান্ড গো ই ওয়ালেট হচ্ছে আপনাদের নর্মালি বিকাশের মতন। বিকাশ অ্যাপ দিয়ে আপনি যেভাবে বাংলাদেশে যে কোনো জায়গায় পেমেন্ট করতে পারবেন, সেম এই কার্ড ইউজ করে আপনি এমআরটি বলেন, এলআরটি বলেন, বাস বলেন, ইভেন যে কোনো জায়গায় কার্ড পেমেন্ট করতে পারবেন। যেহেতু এখানে ক্যাশ অ্যাভেলেবল এত না, সো এই কার্ডটা সবার জন্য খুবই দরকার হয়ে পড়ে। ইভেন যাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টও নাই তারাও এই কার্ডটা ইউজ করতে পারে। অ্যান্ড এই কার্ডটা আমি নর্মালি অর্ডার দিয়েছি কারণ আমার ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলতে কিছুদিন টাইম লাগবে, বাট এই কার্ড পেতে আমার নর্মালি 2 days টাইম লেগেছে, হুইচ ইজ এ ভেরি শর্ট টাইম। তো চলেন দেখি কার্ডের ভিতরে মানে কার্ডটা কেমন এবং পার্সেলের ভিতরে কি কি আছে। এখানে একটা পেজ আছে, পেজে মেবি কোনো ইনস্ট্রাকশন থাকতে পারে। ইয়েস। আচ্ছা, এখানে আমার কার্ড অ্যাটাচ করে দিয়েছে। লেখা আছে যে কিপ দিস লেটার ফর ইউর ভিসা কার্ড অ্যাক্টিভেশন কোড। ওকে, এই লেটারটা হচ্ছে আমাদের এখানে একটা কিউআর কোড আছে, যে কিউআর কোড ইউজ করে আমরা নর্মালি ভিসা কার্ডটাকে অ্যাক্টিভেট করতে পারবো। অ্যাক্টিভেট ছাড়া তো নর্মালি আমরা এটা ইউজ করতে পারবো না। সো এখানে কিছু ইনফরমেশন দেওয়া আছে মেবি যে কিভাবে অ্যাক্টিভেট করতে হয়। যেমন এখানে সব ম্যানুয়ালি লেখা আছে যে কিভাবে কার্ডটা অ্যাক্টিভেট করতে পারবো। ট্যাপ অন দ্য ভিসা অ্যাকাউন্ট ইন ইউর ই ওয়ালেট। আচ্ছা, এটা বলে রাখি যে এই যে কার্ড অ্যাপ্লাই করবেন আমরা টাচ অ্যান্ড গো অ্যাপ দিয়ে। নর্মালি প্লে স্টোর থেকে আপনি টি&জি নামের একটা অ্যাপ আছে, ওই অ্যাপটা ডাউনলোড করার পর ওখানে আপনি লগ ইন করবেন আপনার কিছু ইনফরমেশন দিয়ে। এটা অবশ্যই মালয়েশিয়া আসার পরই লগ ইন করতে হয়, কারণ মালয়েশিয়া আসার পর আপনি যেখানে থাকবেন সেই জায়গাটার লোকেশন দিয়ে আপনি নর্মালি এই কার্ডটা অ্যাক্টিভেট করবেন। অ্যান্ড এখানে অ্যাক্টিভেট করতে আপনার নর্মালি আপনার পাসপোর্ট নাম্বার দরকার হবে, আপনার নেম দরকার হবে, আপনাদের লোকেশন দরকার হবে, অ্যান্ড অলসো ইউর নাম্বার। অনেকে আমরা ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের আজকে আমরা ওই যে এমজেস এর থেকে সিম কার্ড পাই, আমি নর্মালি ওই সিম কার্ডের নাম্বার থ্রুতেই এই কার্ডটা অ্যাপ্লাই করি এবং অ্যাপটাকে লগ ইন করি। অ্যাপটাকে লগ ইন করার পর একটা অপশান আছে যেখান থেকে এই কার্ডটা আপনারা অর্ডার দিতে পারবেন। সো এটা আমি নর্মালি অনেকদিন পরই পেয়েছি, কারণ আমার যখন বাসাতে উঠি তখন ফ্ল্যাট নাম্বারটা নর্মালি দেওয়া ছিল না, তাই আমি মেল বক্সে কার্ডটা পাই নাই। তো নিচে গিয়ে সিকিউরিটি গার্ড থেকে এই কার্ডটা আমি পরে রিসিভ করি। এটা হচ্ছে গতকাল মেবি আমি এই কার্ডটা অর্ডার দিয়েছি হচ্ছে 20th মে, আজকে হচ্ছে 25 যে আমি এই কার্ডটা পেয়েছি। সো এটা আমারই ভুল ছিল, বাট আপনারা যদি তাড়াতাড়ি অর্ডার দেন আপনারা মেবি 2-3 days এর মধ্যে কার্ডটা পেয়ে যাবেন। হালকা একটু টান দিন। আচ্ছা চলেন, তো আমি দেখি এই কার্ডটা ওপেন করার ট্রাই করি পেজের থেকে। নর্মালি একটা গ্লু দ্বারা স্টিক করা আছে। ওকে, সো এই যে কার্ডটা বের করে ফেললাম। কার্ডের এই পাশে আমার নাম লেখা আছে, অ্যান্ড এটা হচ্ছে একটা প্রিপেড কার্ড। আর এই যে
সিম কার্ডের মতো একটা স্ক্যানার, ওয়াইফাই গুলোর জন্য দেওয়া আছে, ভিসা, টাচ